প্ল্যানিং হয়েছে যে আমরা আসছি, মানে আমার ফোন দিচ্ছে হঠাৎ দিয়ে বলতেছে যে তুই আই এইখানে মাল খাই যা। গেছি, যাওয়ার পরে দেখি স্টাম্প। তারা সকলেই ছিলেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। আর সেই মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে প্রথমে গোলযোগ বাঁধে হাবিবুরের। এরপর হাবিবুরকে ডেকে নিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় ভৈরব নদে। আটকের পর হত্যার সাথে জড়িতরা এসব কথা জানিয়েছেন ডিবির কাছে। মাদক ব্যবসায়ী থেকে তারা হয়েছেন হত্যাকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত নানা সরঞ্জাম। বৃহস্পতিবার ডিবির এসআই মফিজুল ইসলাম 4 আসামিকে আটকের পর এসব তথ্য জানিয়েছেন। এছাড়া আসামিরাও কিভাবে হাবিবুরকে হত্যা করেছে সে বিষয়টিও খুলে বলেছেন। এখানটা ইয়াসিন আর হচ্ছে আপনার কবির আর সিয়াম হচ্ছে আগে আসছিল। তোর ইয়াসিন ফোন দিয়ে আসছিলি না এখানে, আমার বলিল যে ফোন দিয়ে তোর একটা হাফ প্যাকেট লাগবে, তুই ফোন দিয়ে এই কথা বলে ডাক। আর আমি বলছি হাবিব ভাই কোন জায়গা? বলছে আমি বালির মাঠে আসছি, তুমি বালির মাঠে আস। আর আমি ডাইরেক্ট বালির মাঠে চলে আসছি। আমি রমজান ভাই, তার ওই যে ফারুক ছিল, ওই ফারুকের কাছে স্টাম্প ইয়াসিন এখান থেকে বুঝ করে দিয়েছে তুই এটা নিয়ে কিছুক্ষণ পরে যাবে। আটককৃতরা হলেন অভয়নগর উপজেলার তালতলা মধ্যমপাড়া গ্রামের মেহেদি হাসান, বিভাগদী গ্রামের হুমায়ুন শেখ, ফয়সাল শেখ ও খন্দকার আলামিন। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ইয়াসিন রয়েছে আত্মগোপনে। এসআই মফিজুল ইসলাম জানান, গাজার বিক্রির যে দর কষাকষি বা দামাদামি, তাদের মধ্যে বাগবটারকে কেন্দ্র করেই কিন্তু এই তাদের মধ্যে একটা ঝগড়া হয়। এই ঝগড়া প্রেক্ষিতেই তারা পরিকল্পনা করে হাবিবকে মারার জন্য। সেই ইয়াসিন তার সহপাঠী ছিল, একই সাথে গাঁজা বিক্রি করত। ইয়াসিন তার টাকা পাওয়ার কারণেই তাদেরকে সহপাঠীদেরকে নিয়ে ওই দিন প্ল্যান করে এবং বালুর মাঠে নিয়ে তারা রাতে 8:30টার সময় তাকে হত্যা করে লাশ নদীর মধ্যে ফেলে দেয়। ইয়াসিনের সাথে গোলযোগকে কেন্দ্র করেই হত্যার পরিকল্পনা করেন তিনি হাবিবুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে অন্যদের সহযোগিতায় হাবিবুরকে হত্যা করে লাশ ফেলে দেয় ভৈরব নদে। শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।